সবাইকে জানুয়ারি মিনি ব্লগে ওয়েলকাম। এই গোটা জানুয়ারি মাসটা শেষ হতে চললো আর এটা আমার মাত্র সেকেন্ড মিনি ব্লগ। আর তারাও তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার আলমারির অবস্থা দেখো, কিন্তু কোনো চাপ নেই, আমি তো হাসি খুশি আনন্দে নাচছি, কারণ প্রিয়াঙ্কা বলেছে যে ও আমার সাথে হেল্প করে গেলে সব কিছুকে গুছিয়ে দেবে। কি যে অবস্থা, আলমারিটা থাকবো বা আলমারিটা বন্ধ করে দিই। আর জানো এই আলমারি থেকে তো জামা কাপড় নিতে পারছি না, তাই এই আলমারি থেকে জামা কাপড় নিচ্ছি। দেখো পেয়েও গেছি ফাইনালি আমি যেটা পরবো। আর আমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমাদের পুরো একটা গোটা ঘর জুড়ে রয়েছে শুধু ঠাকুর আর ঠাকুর। আমার বাবা কিন্তু সমস্ত ঠাকুরগুলোকে পুজো করে, আর কথা হচ্ছে আরও ঠাকুর নিয়ে আসবে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে কমেন্টসে বলো। আর এখানে আমাকে প্রথমে একটু হেল্প করে দিচ্ছিল, কারণ আমার প্রচণ্ড ঠান্ডার ধাত, আমি মানে বাসন মাজতে মাজতে কাহিল হয়ে গেছি। আর এখানে আজকে আমি বানাচ্ছি চা। মানে আগে আমি চা বানাতে পারতাম না, এখন চাটা হয়, কিন্তু চাটা না খুব পাতলা হয়ে যায়। কেন চাটা পাতলা হয় আমি এটা জানি না, তোমরা যদি জানো কমেন্টসে জানিও। আমি চাটা বানিয়েছি, প্রথম বলছে চিনি কম, আমি বলছি দাঁড়া তোকে যে চিনি খাইয়েই মেরে ফেলবো, এত চিনি তোর মুখে দেবো, তাই চিনির কৌটোটাই ওর মুখের মধ্যে আমি ঠেসে ধরছিলাম। আর এখানে আমি প্রথমকে বলছি চাটা খেয়ে তোকে ভালো বলতেই হবে, যদি না বলেছিস না খুব খারাপ হয়ে যাবে। জানো এতবার বললাম তাও তারিফ করেনি। আর প্রথম বলছে এখন আমি ড্রেস চেঞ্জ করবো, বলছি হার গিস না, আজকের অনেক দিন পর বেরিয়েছি। অ্যাকচুয়ালি মা চলে যাওয়ার পর থেকে না বাবা তো একা হয়ে যায় ঘরে, তাই আমি সেরকম একটা বেরোতে পারি না, কিন্তু আজকের বাবা একটা আত্মীয়র বাড়িতে গেছে তাই আমিও বেরিয়েছি। আর এখানে আমাকে প্রথম বলেছে যে জুডিওতে নাকি হেভি অফার চলছে, সব জিনিস 50-100 টাকায় পাওয়া যাচ্ছে। এবার এটা শুনে আমি ওকে অনেকদিন ধরে বলছিলাম যে যাবো যাবো, তো আজকের ফাইনালি চলে এসেছি। আর যদি কোনো অফার না পাই, যে সত্যি ওর আমি মুন্ডুই একদম বেঁকিয়ে দেবো। এসে দেখি গাইস জুডিওর ভেতরে কোথাও কোনো অফার না, সব কিছুর অরিজিনাল প্রাইস, শুধু দেখলাম বাই 2 get 1 ফ্রি। আর তাও তার মধ্যে কালেকশন আমার একটুও পছন্দ হলো না, এদিক ওদিক ঘুরে দেখছি কোথাও কোনো অফার নেই। এবার আমি ভীষণ রেগে গেছি, কারণ আমার আশাটা পুরো বৃথা হয়ে গেল। আর এখানে আমি প্রথমকে বলছি কোথায় সব অফারের জিনিস, দেখো টুক করে পালিয়ে গেছে। আর এবার দেখছে ও মেন সেকশনের জিনিসপত্র, ইমা জুডিওতে ফুটো জামাও পাওয়া যায়, এটা তো জানতাম না। দেখো সত্যিই ফুটো জামা সেল করছে। আর প্রীতমের এই জুতোগুলো খুব পছন্দ হয়েছে, প্রথমে বলতে আমি কিনবো না, এগুলো ছাপড়িদের মতো, বলছে আমি এখন ইনফ্লুয়েন্স হয়ে গেছি, এগুলো আমার এখন খুব ভালো লাগে বলে নিয়েছে। আমি বললাম তুই জুতো কিনবি, তাহলে আমাকেও একখানা জুতো কিনে দে। আর এখানে দেখো আমি কতগুলো জুতো এনেছি। প্রীতমকে আমি বললাম তুই আমাকে একদম ভুলভাল বুঝিয়ে জুডিওতে নিয়ে এসেছিস, বলেছিস সেখানে অফার চলছে, সেল চলছে, কিন্তু এসব কিচ্ছু চলছে না, তাই তুই আমাকে এই জুতোটা কিনে নিবি। দুখানে জুতো আমি পছন্দ করে নিয়েছি। আর এখানে প্রীতম নিচ্ছে এই জুতোটা। তো চলো এবার যাবো বিল করাতে, কিন্তু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার আগে আমি ভাবছি কি এই রেড কালারের জুতোটা নিয়ে নিই। তারপরে প্রথম দেখো দুখানে টি শার্ট পছন্দ করেছে, আর দুটোই ব্ল্যাক, মানে টি শার্টের মধ্যে অন্য কিচ্ছু নেই। তারপরে ওর জিনিসপত্র নিয়েছে আর আমি দুটো জুতো নিয়েছি ফাইনালি। আর এখানে একটু স্টাইল মারছিলাম। আর এবার চলো যাবো হচ্ছে বাড়িতে। আর বাড়ি যাওয়ার পথে দেখো আমাদের স্কুটিতে তেলই নেই, বাবা মাঝ রাস্তায় স্কুটি বন্ধ হয়ে গেলে কি করবো। তারপরে আমরা চলে এসেছিলাম রিলায়েন্স, আর এখানে এসে দেখি 2 লিটারের বড় বড় কোল্ড ড্রিঙ্কসগুলো পাওয়া যাচ্ছে মাত্র 20 টাকায়। এত ভালো অফারে দুখানা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, জানি না কে খাবে। আর কিছু চাল ডালও নিয়ে নিয়েছি, কারণ এই জিনিসগুলো এখন আমাকেই করতে হবে। চলো মিনি ব্লগ আজ এখানেই শেষ। আর এই কোল্ড ড্রিঙ্কস কে খাবে জানি না, বাড়ি গিয়ে রান্না করতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।